অনন্ত ভালোবাসা 1999-এর সোহানুর রহমান সোহানের পরিচালনায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গীত এবং গীতকার আবু সাইদ খানের কাহিনী সংলাপে এই সিনেমায় 6টা গান ছিল। এই সিনেমায় প্রথমবার শাকিব খান এবং নায়িকা ইরিনা জামানের অভিষেক হয়। সিনেমায় অমল বোস, নাসির খান, রাজীব, রিনা খান, আবুল হায়াত, ডলি জোহর, আফজাল শরীফ, আনোয়ারা হোসেন সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী সিনেমাটা অভিনয় করে। 2 ঘন্টা 50 মিনিটের ওপরে সিনেমার গানগুলোও ছিল অসাধারণ। এন্ড্র কিশোর কণ্ঠে গান ছিল এবং শাকিব খানের প্রথম চলচ্চিত্র এবং প্রথম সিনেমাটায় সে বাজিমাত করে এবং সিনেমার লোকেশনও অসাধারণ ছিল এবং সিনেমাটাও ছিল আউটস্ট্যান্ডিং। সিনেমাটা শুরু হয় একটা বাড়িতে, যেখানে আবুল হায়াত 3 ভাই, রাজীব, নাসির খান এবং আবুল হায়াত। তো ওর বউর কোনো বাচ্চা হয় না আবুল হায়াতের, কিন্তু ওর বউ বিয়ে দিতে চায়। তখন রাজীবকে বিয়ে দেয় রিনা খানের সাথে। রিনা খানের বিয়ে দেওয়ার পর ওর একটা পেটে বাচ্চা আসে, ছেলে সন্তান হয়। তখনই নাসির খান এবং রাজীব 2 নম্বরই করে। তখন ওই অমল বসালো ব্যারিস্টার, ওকে দিয়ে জমি জায়গা বাড়িঘর সব দিয়ে দেয়। তারপরে দান থেকে ডলিজও শুনে ফেলে। শোনার পরে আবুল হায়াতকে বলে, আবুল হায়াত একটা বন্দুক নিয়ে যায়, কিন্তু ওইটা শুনে ফেলে পরে ওকে মেরে দেয়। দিয়ে ডলিজোরকে দিয়ে খুনে দিয়ে দেয়, দিয়ে ওকে পুলিশে ধরে নিয়ে যায়। পেটে বাচ্চা ছিল, যাবজ্জীবন দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়নি। তখনই ওই কাঠগড়ায় মানে আসার সময় ডলিজোর বলেছে 12 বছর ওর সাথে আমার দেখা হবে আমার ছেলেকে নিয়ে। তখন ওই শাকিব খানেরকে ওর পেট থেকে আসে, তখনও বড় হয়, তখনও ছাড়া পায়, খুব ভালো কাজকর্ম করবে বলে ডলিজোর আদালত থেকে মানে কারাগার থেকে ছাড়া পায়। সিরাজ হায়দার পুলিশ জেলার ছিল। এইভাবে সিনেমাটা আগায়। তারপর ইরিনা জামান ওকে মানে এক সাধু বলেছে যে সব আপনারা ভালো পাবেন, কিন্তু আপনার মেয়ে 18 বছর আগে প্রেম করবে, বিয়ে করবে। তখনই মানে ওই সময় ইরিনা জামানকে বাড়িতে রাখে, বিনোদন দেয়, পড়াশোনা করে, সব করায়, টিভি দেয়, কিন্তু বাড়িতেও যেতে দেয় না। তখনই ও বাড়ি থেকে টিভি দেখে দেখে ও বোর হয়ে যায়। তখনই ও বাড়ি থেকে দৌড় মারে। তখনই এক জায়গায় দাঁড়ায়। তখন ভিলেন্ডর ইজ্জত নিতে চায়। তখন শাকিব খান এসে বাঁচায়। শাকিব খান একটা আহমদ শরীফ মানে আফজাল শরীফের সাথে থাকে। এই সিনেমায় আফজাল শরীফ থাকে। আফজাল শরীফের বন্ধুরা কাঠফাট কেটে বিক্রি করে। তখন ইরিনা জামান বাঁচাকে, ইরিনা জামান কোনো জায়গায় যায় না। তখনই শাকিব খানের কাছে থাকে। তখন শাকিব খান ওর বাড়িতে মানে রাখে, মানে গোপনে চলে আসে। তারপরে শাকিব খান বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে, কিন্তু বাড়িতে যায় না। তারপরে সময় গান হয় আল্লাহ মারে বলে এন্ড্র কিশোরী গলে, রুনা লাইলা দেশ গলায়। ওরা 2-3 দিন যেতে যেতে মারা কেউ জানে না। পরবর্তী ডলি জোর আসে, দেখে যে তারপরে ওর বাসাতে বলে আমার এক মামার বাসায় থাকতাম, আমি চলে এসেছি, টিভিতে দেখেছি, এইভাবেই বলে কয়েকদিন থাকতে এর মধ্যে রাজীব খুব খোঁজাখুঁজি না পায়। পরে সাংবাদিক মানে পত্রিকায় দিয়েছে 10 লাখ টাকা দেবো কেউ যদি আমার মেয়েকে। তখনই ডলি জোর দেখে ফেলে। তারপর বলার পরে এক জায়গায় একটা গান হয়। গান হওয়ার পরে শাকিব খানরা ডলি জোর দেখে যে ওটা রাজীবের মেয়ে। তখনই এই শাকিব খানকে বলে, তুই বাপের বদলা নিবি, আমার আদেশ। তখনই শাকিব খান বা ওদের বাড়ি আসে, গোপনে একবার রাত্রেবেলা দেখা করতে যায়, কিন্তু হয় না। এরিনা জামান চোর বলে ও চলে যায়। পরবর্তী মহিলা সে যদি বাড়ি ঢুকতে যাবে, তখন অমল বোসের পা ধরে ওদের বাসায় যাবে। তারপরে ওর বাড়ি কাজকর্ম করে 2-3 দিন 4 দিন আরাম ঘুরতে ইরিনা জামান ওর পছন্দের। পরবর্তীতে বলে যে আমি তোমার ভালোবাসা। তারপরে ওর বার্থডে হয়, ওখানে একটা গান দেখবেন, এখানে মেয়ে মানুষ সেই যে যাবে শাকিব খান, ওখানে একটা গান হবে। ওদিকে মিশা সওদাগর হইলে অমল বোসের ছেলে ওর সাথে বিয়ে দিতে চাবে, তবে বিয়ে করতে চাবে না। তখনই একবার দেখবেন এই মিশা সওদাগর গিয়ে এই ইরিনা জামানের ইজ্জত নিতে যাবে। তখন শাকিব গিয়ে ওর মায়ের মেরে একদম দেখো ছেলে। তখন রাজীব ওকে মেরে ওর বাড়িতে তেড়ে বলে তুমি কিরা বা এসব ঘটনা বলার পরে নাসির খান দেখবেন ওদের বাড়ি যায়, গিয়ে দেখে ডলি যে বলছে তুই জমি সম্পত্তি লোভে আমার ছেলেকে। তারপরে ওকে ধরে নিয়ে এসে
বাড়িতে দেয় দেখে ওর ছেলে, তারপরে ডলি জোরকে দেখে, তারপর সব কথা বলে যে আমি বললাম না বেঁচে থাকার আগে আমার ছেলে আসবে, তোকে এই সব কথা বলার পর সব কিছু বলে যে তুমি স্বীকার করো যে তুমি ছেলেকে। তখনই রিনা খান এইখানে ভালো চরিত্র অভিনয় করে। তারপর বলার পরে মিশা সওদাগরদের সাথে মারামারি হওয়ার পরে তখন দেখবেন রাজীবকে মেরে ফেলে, রাজীব মরে যায় একদম দিয়ে লাস্ট সিনে তোরা সবাই একসাথে হয়ে যায় এবং সিনেমাটা শেষ হয়। তা সিনেমাটা দেখে বোঝা যায় যে একটা বড় ভাইরা কিভাবে ভাইকে মেরে তার জমি জায়গা সম্পত্তি হয়ে বড়লোক হতে চায়, তার বাড়ি আসতে দেয় না, ইরিনা জামান সে বাড়িতে বেরোতে যায় না জমি জায়গার জন্য। মানে টোটাল সিনেমার একটা রোমান্টিক, একটা অ্যাকশন ধর্মী এবং সুপারস্টার, মানে শাকিব খানের প্রথম চলচ্চিত্র, ইরিনা জামানের প্রথম চলচ্চিত্র। সিনেমার 6টা গান, 6টা গানই ছিল অসাধারণ, শ্রোতামধুর গানগুলো সুপারহিট। মানে টোটাল সিনেমা গানগুলো ছিল 1999 এবং প্রথম শাকিব খানের সিনেমা এবং অসাধারণ গল্পের মুভি। সোহানুর রহমান সোহানের পরিচালনায় অনন্ত ভালোবাসা। তো অবশ্যই বলবো সিনেমাটা একবার হলে শাকিব খানের ভক্তরা যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন বা নেই, যারাই আমার ভিডিওটা দেখুন অবশ্যই অনন্ত ভালোবাসাটা দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে